বর্ষাকাল তো চলেই এলো, পুরা দিন জুড়েই শুধু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে মজার একটা খিচুড়ি করেছিলাম এবং সন্ধ্যার পরে বাইরে গিয়ে পছন্দের একটা চটপটি ট্রাই করেছিলাম এবং খেয়েছিলাম হালিম ও ছলিম। তারপর পুরো বাজার জুড়ে এখন আমরুপালি আম। তো হ্যালো এভরিওয়ান, নতুন আরো একটা ভ্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি সোহানা ফ্রম সোহানাস ক্রিয়েশন। রেইনি সিজন তো শুরু হয়ে গিয়েছে, তো পুরা দিন জুড়ে কিন্তু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে কি করা যায়, কি রান্না করা যায়, সবকিছু ভাবতে ভাবতে ভাবলাম কেন নয় কি আজকে একটু খিচুড়ি করা যায়। তার জন্য ফ্রিজে অল্প কিছু মাংস ছিল, বেশ অল্প। তো সেখান থেকে কিছুটা মাংস নিয়ে ছোট ছোট পিস করে আমি এটাকে রান্না করে নিয়েছিলাম। তারপর এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর চাল ডালটা ধুয়ে উঠিয়ে নিয়ে এখন মাংসর সাথে দিয়ে সবকিছু মিলে কিন্তু আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। খিচুড়ির রেসিপিটা আমি পরবর্তীতে আপলোড করে দিব। এই ভিডিওতে আপলোড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর খুব সুন্দর মতো কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছিলাম। খিচুড়ি রান্নার লাস্ট পর্যায়ে এসে আমি একটা মশলা অ্যাড করি, যেটার কারণে পুরো খিচুড়ির লুক এন্ড স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। মশলাটাকে খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর এটাকে দমে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ দমে দিয়েছিলাম। তারপর সব শেষে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করব। পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খিচুড়ির ভিতরে। পোলাও বিরিয়ানি ছাড়া খিচুড়িতে বেরেস্তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো তারপর আমার রান্না কিন্তু কমপ্লিট এবং বেরেস্তার পুরো ফ্লেভারটা যেন খিচুড়ির ভিতরে চলে যায়, এই জন্য আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি একটু টেস্ট করে দেখব রান্নাটা কেমন হলো। যদিও অনেক মজা হয়েছে, তারপর একটু না টেস্ট করলে কেমন হয় না। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে গরু মাংস ইউজ করেছিলাম, আর গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি আপনাদেরকে এখন একটু কালারটা দেখাচ্ছি। এত সুন্দর একটা কালার এসেছিল এবং দ্য টেস্ট সো ইয়াম্মি, কি বলবো। সারাদিন বৃষ্টির পরে সন্ধ্যার পরে একটু বৃষ্টি কম হয়েছিল এবং বাইরেও একটু দরকার ছিল, তাই জন্য সন্ধ্যার পরে বের হয়েছিলাম। তারপরে এই তো আমি আর আমার হাজবেন্ড আমরা দুইজনে মিলে চলে যাচ্ছি বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। এখন আমরা আমাদের গন্তব্যে। আমরা প্রথমেই চলে আসি একটা দোকানে। এখানে এসে আমরা একটু হালিম ও ছলিম ট্রাই করেছিলাম খাবার আইটেম। তো এখানে এই যে খাবারগুলো সার্ভ করতেছে আমাদের। তারপর এখান থেকে এই খাবারগুলো শেষ করে আমরা চলে আসি দৌলতপুর এসে চলে গিয়েছিলাম একটা দোকান। মূলত আমি এখান থেকে একটা লেসের দোকানে যাব, সেখানে গিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু লেস নিব, সেজন্য গিয়েছিলাম ম্যাচিং কর্নারের এই নিচতলার এই দোকানটাতে চলে যায়। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায় আমার জানা মতে। আর আমরা যখন গিয়েছিলাম অলমোস্ট রাত 10টা বাজে, এই জন্য একটু ভিড় কম ছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে নয়েজ থাকে অন্যান্য সময়। তারপর একটা ভাইয়া এখানে বিভিন্ন লেস বের করে দিচ্ছিল, আর আমি ড্রেসের সাথে রেখে এখানে ম্যাচিং করতেছিলাম। এখান থেকে লেস নিয়ে কি ড্রেস বানালাম, কি ডিজাইন করলাম, যদি আপনাদের কারোর জানার ইচ্ছা থাকে আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও দিব। তারপর বাইরে এসে দেখি অনেকগুলো আমরুপালি আম বিক্রি হচ্ছিল, তো এখান থেকে কিছু আম নিয়েছিলাম। রাস্তাঘাটটা কিন্তু তুলনামূলকভাবে একটু ফাঁকা আছে, কারণ অলরেডি 10:30 থেকে 11টা বাজতে গিয়েছে। তারপর এখন আরেকটা দোকানে এসে আমার পছন্দের একটা চটপটি ট্রাই করেছি। এই চটপটির একটা ফ্যান হয়ে গেছি আমি বলতে পারেন আপনারা। এই ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।